আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার মুরসালিন। আজকের ভিডিওটি আমি করছি মূলত ছাত্রছাত্রীদের জন্য। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে লেখাপড়ার পাশাপাশি কিভাবে অর্থ রোজগার করা যায়। সেই সম্পর্কে কয়েকটা আইডিয়া আমি আজকের ভিডিওটি বলবো, যেটা ছাত্রছাত্রীদের উপকারে আসবে। আসেন শুরু করা যাক ভিডিওটি। আমি যে কয়েকটা আইডিয়ার কথা আমি বলবো আজকের ভিডিওতে, সেইগুলো আইডিয়া একটা অফলাইনেও আছে, অনলাইনেও আছে। কিন্তু আপনারা জানেন যে অনলাইন প্ল্যাটফর্ম এখন অনেক শক্তিশালী এবং অনেক বেশি বিস্তার লাভ করেছে এবং অনলাইনে অনেক কাজের সুযোগ আছে। সেই কাজগুলো নিয়ে আজকের আলোচনা। অনেক ছাত্রছাত্রী আছে যারা অর্থের অভাবে লেখাপড়া ঠিক মতো করতে পারছে না। আবার অনেকে আছে যাদের অর্থ রোজগার করে লেখাপড়া তো করতেই হবে, পাশাপাশি পরিবারকেও সাপোর্ট করতে হবে। তো এছাড়াও যাদের অর্থের সমস্যা নাই, তারাও যদি এই অর্থ রোজগারের দিকে নিজেকে একটু ফোকাস করে লেখাপড়ার পাশাপাশি যতটুকু সময় হয়, তাতে করে তাদের শুধু অর্থ রোজগার হবে শুধু তাই না, পাশাপাশি তাদের দক্ষতারও কিন্তু উন্নতি হবে এবং নতুন নতুন দক্ষতা শেখার কতগুলো জায়গা তারা তৈরি করতে পারবে। প্রথম যে আইডিয়ার কথাটি আমি বলবো সেটা হচ্ছে টিউশন। এটি ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং সহজ একটি মাধ্যম। যারা গ্রাম থেকে শহরে আসছে অথবা শহরের যে ছাত্রছাত্রীরা আছে বা ডিভিশনাল সিটিতে, জেলা শহরে, তারা চাইলেই খুব সহজেই এই টিউশনি খুঁজে নিতে পারে। অনেক ফার্ম আছে বা অনেক অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে বা অনেক টিউশনি দেয়, অনেকগুলো ওয়েবসাইট আছে বা অ্যাপস আছে, তাদের মাধ্যমেও টিউশনি খুঁজে নেওয়া যেতে পারে। অথবা আত্মীয় স্বজন, পরিচিত, বন্ধু বান্ধব, তাদের মধ্যেও একটা টিউশনি খুঁজে নেওয়া যেতে পারে। তো ছাত্রছাত্রীরা যেটা করে সেটা হচ্ছে যে একটা টিউশনি যখন হয়ে যায় তখন তারা আরেকটা টিউশনি নেয়। কেউ কেউ 3টা 4টা 5টা টিউশনিও করছে, করে অনেক অর্থ রোজগার করছে। তো আমি যে কথাটি বলবো এখানে সেটা হচ্ছে যে শুধুমাত্র টিউশনির দিকে না গিয়ে, টিউশনি ছাড়াও অন্যান্য কাজেও যদি ছাত্রছাত্রীরা একটু ফোকাস করে, মনোযোগী হয়, তাহলে ভবিষ্যতে নতুন নতুন দক্ষতার সাথে তারা পরিচিত হবে। তারা নতুন দক্ষতা অর্জন করতে সক্ষম হবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে। এছাড়াও যারা পার্ট টাইম জবের সুযোগ পাচ্ছে টিউশনের পাশাপাশি, তারাও করতে পারে। পার্ট টাইম জব বলতে বিশেষ বিশেষ সময়ে কিন্তু পার্ট টাইম জবের সুযোগ হয়। যেমন বাণিজ্য মেলার সময় অনেক সেলস গার্ড চাওয়া হয়, সেখানে তারা কাজের সুযোগ নিতে পারে। বই মেলার সময় অথবা যে কোনো ইভেন্টের সময় কিন্তু এই পার্ট টাইম জবের সুযোগ আছে। বাংলাদেশে অনেক এজেন্সি আছে, বিশেষ করে ঢাকাতে আছে বা ঢাকার বাইরেও আছে, সেখানেও কিন্তু পার্ট টাইম জবের সুযোগ আছে এবং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজেও কিন্তু তারা সেখানে চেষ্টা করতে পারে যে যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্টে তারা পার্ট টাইম জবে হেল্প করতে পারে কিনা, সেখান থেকেও কিন্তু অর্থ উপার্জন করা যায়। আরেকটি যে আইডিয়া আমি বলবো সেটি হচ্ছে যে কারো যদি দক্ষতা থাকে, ইউটিউব চ্যানেল ওপেন করে বা ফেসবুক পেজ ওপেন করে সেখানেও কিন্তু প্রাইভেট টিউশনের একটা কাজ তারা করতে পারে। অনেকেই এখন করছে, সুতরাং সেই জিনিসটাও চিন্তা করা যেতে পারে। আরেকটি আইডিয়ার কথা বলবো, সেটি খুব জনপ্রিয় হচ্ছে এখন, শুধু ছাত্রছাত্রী না, অনেকে কিন্তু এটাকে এক পেশা হিসেবে নিয়েছে। সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করেও কিন্তু অনেক অর্থ উপার্জন করা যায়। সেজন্য কিছু কাজ শিখতে হবে, কয়েক মাসের প্রশিক্ষণ নিয়ে অনেকেই ভালো ফ্রিল্যান্সার হয়েছে এবং অনেক টাকা রোজগার করছে। এটা ঘরে বসেই করা যায়, দেশের যে কোনো জায়গা থেকে এটাকে ম্যানেজ করা যায়। ওয়েবসাইট ডিজাইন, ফটোশপের মাধ্যমে কোনো একটা পেজ ডিজাইন বা ওই ধরনের যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু করা যায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। ফ্রিল্যান্সিংয়ের সাথে আরেকটি কাজের কথা আমি বলবো, সেটি হচ্ছে ভিডিও এডিটিং। আপনারা দেখছেন বর্তমানে ইউটিউবে অনেক চ্যানেল আসছে, নতুন নতুন চ্যানেল আসছে, প্রচুর ভিডিও আসছে। ফেসবুক পেজেও কিন্তু নতুন নতুন পেজ হচ্ছে, আরও অনেক ভালো ভালো ভিডিও আসছে। তো এই জায়গায় কিন্তু এডিটিংয়ের একটা বড় ক্ষেত্র তৈরি হয়েছে। যারা ভিডিও এডিটিং শিখেছেন অথবা ভিডিও এডিটিং শিখে, তারাও কিন্তু ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারেন। কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে যোগাযোগ করেন, তাদেরকে বলেন যে আপনার ভিডিওটা আমি এডিট করে দিতে চাই, তাদের সাথে প্রাইস নেগোশিয়েট করেন, অথবা মান্থলি অথবা পার ভিডিও অনুযায়ী যদি নেগোশিয়েট করেন, আপনি ভালো ভালো ভিডিও যদি এডিট করতে পারেন, এডিটিংয়ের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে দেখবেন যে এখানেও কিন্তু লেখাপড়ার পাশাপাশি আপনার কাজের একটা বড় সুযোগ আছে। আরেকটা যেটা কথা বলবো সেটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজও শিখতে পারেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ জানেন অথবা আপনি প্রশিক্ষণ নেন কিংবা নিজে নিজেও শিখতে পারেন,
নিয়েও কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, কাউকে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস প্রোভাইড করে অর্থ রোজগার করতে পারেন। ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজের কথা একটু আগে বললাম, যাদের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোকে ম্যানেজ করার কাজ আপনি করে দিতে পারেন। সুতরাং বিভিন্নভাবে ডিজিটাল মিডিয়াতে আপনি কাজ করতে পারেন যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ ভালোভাবে শিখেন। এছাড়াও আমি বলবো যে আরেকটা কাজের কথা, সেটা হচ্ছে এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু এটা আপনি চেষ্টা করে দেখতে পারেন। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও অর্থ রোজগার করতে পারেন ইউটিউবে বা ফেসবুকে। এটা সময় সাপেক্ষ, একটা চ্যানেল বা একটা পেজকে এস্টাবলিশ করতে বেশ সময় লাগে, বাট আপনার যদি সেই দক্ষতা থাকে, প্রেজেন্টেশন স্কিল ভালো থাকে, আপনি মানুষকে ভালো ভালো তথ্য দিতে পারেন, নতুন নতুন তথ্য দিতে পারেন, মানুষকে মোটিভেট করতে পারেন, ইন্সপায়ার করতে পারেন, মানুষকে সমস্যা সমাধানে সহযোগিতা করতে পারেন, এই ধরনের কাজের যদি আগ্রহ থাকে বা আপনি যদি সেটা পারেন, তাহলে অবশ্যই সেই কাজটিও আপনি করতে পারেন। আরেকটি কাজের কথা আমি বলবো, খুব ইন্টারেস্টিং, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে যে আপনি অন্যের হয়ে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও কিন্তু অর্থ রোজগার করতে পারেন। অন্যের হয়ে কন্টেন্ট ক্রিয়েটর আপনি কিভাবে হবেন আমি একটু বুঝিয়ে বলি। অনেক কর্পোরেট প্রফেশনাল আছে, গভর্নমেন্ট সেক্টরে আছে, প্রাইভেট সেক্টরে আছে, অন্যান্য অনেক ক্ষেত্রে আছে, যারা অনেক বেশি ব্যস্ত এবং অনেক উচ্চ পর্যায়ে কাজ করেন। তারা অফিসের কাজ করে তাদের পক্ষে একটা চ্যানেল ম্যানেজ করা বা চ্যানেল ক্রিয়েট করা, কিংবা একটা ফেসবুক ম্যানেজ করা বা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেটাকে হ্যান্ডেল করা, এটা কিন্তু তাদের সময় নেই। কিন্তু তাদের দক্ষতা আছে, তাদের জ্ঞান আছে, তাদের অভিজ্ঞতা আছে, তাদের প্রেজেন্টেশন স্কিলও ভালো। আপনি সেই সব মানুষের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে তাদের হয়ে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন। তাদেরকে বলতে পারেন যে আপনি এই এই বিষয়গুলো নিয়ে বলতে পারেন, আমি ভিডিও শ্যুট করব, ফটোগ্রাফি করব, আপনার ভিডিওটা আমি নেব, নিয়ে আপনার এই ভিডিওটাকে আমি এডিট করে আপনার নামে আমি এটাকে পাবলিশ করব আপনার চ্যানেলে। তো তার সাথে যখন আপনার যোগাযোগ হয়ে যাবে, যদি নেগোশিয়েট করতে পারেন বা এরকম কোনো মানুষের সাথে যদি আপনি নিজেকে যদি এঙ্গেজ করতে পারেন, তাহলে তার ভিডিও বা তার স্পিচ বা তার ফটোগ্রাফিগুলো আপনি তার চ্যানেলে পাবলিশ করে আপনি সেখান থেকেও কিন্তু তার সাথে নেগোশিয়েট করে আপনি অর্থ রোজগার করতে পারেন। এইটা কিন্তু এখন খুব জনপ্রিয় হচ্ছে। এরকম অনেক মানুষ আছে যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, যাদের কাছে ইনফরমেশন আছে, এক্সপেরিয়েন্স আছে, নলেজ আছে এবং সমাজে পরিচিতি আছে, সোশ্যাল আইডেন্টিটি আছে, কিন্তু তাদের সময় নাই যে ফেসবুক বা ইউটিউব চ্যানেলে তারা এই কন্টেন্টগুলো ক্রিয়েট করবে। সুতরাং তাদের হয়ে আপনি কাজটা করে দিতে পারেন। আপনারা দেখতে পারেন, যদি আপনার সেই দক্ষতা থাকে, তাহলে এরকম কিছু মানুষের সাথে আপনি যোগাযোগ করে তাদের কাছ থেকে আপনি অর্থ রোজগারের একটা উপায় খুঁজে বের করতে পারেন। আরেকটি কাজের কথা বলি, সেটা হচ্ছে যে অনেক ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে যেগুলো অনেকেই ওপেন করেছে, কিন্তু এটাকে ম্যানেজ করতে পারছে না, ঠিক মতো ম্যানেজ করতে পারছে না। তো আপনি একজন এডিটর হয়ে সেই সব পেজ এবং ইউটিউব চ্যানেল ম্যানেজ করে সেখান থেকেও কিন্তু অর্থ রোজগার করতে পারেন। তো এই অর্থ রোজগারের জায়গাগুলো কিন্তু অনেক আছে, আপনি চাইলে আরও এক্সপ্লোর করতে পারেন। আমি কয়েকটা বললাম আপনাদেরকে। যারা আমার এই ভিডিওটি শুনছেন, যদি এর বাইরে আর কোনো আইডিয়া আপনার মাথায় আসে অথবা আপনার জানা থাকে, তাহলে আপনি কমেন্ট বক্সে লিখুন, তাহলে আমিও উপকৃত হব। যারা এই ভিডিওটি দেখছে তারাও যদি আপনার এই কমেন্টটা পড়ে, তাহলে তারাও উপকৃত হবে। তবে আমি একটা কথা আপনাদেরকে বলবো খুব গুরুত্ব দিয়ে, সেটা হচ্ছে যে স্টুডেন্ট লাইফে লেখাপড়ার কাজটাই হচ্ছে প্রধান। আপনাকে ঠিকমতো লেখাপড়া করতে হবে, লেখাপড়ার কাজটা ঠিক রেখেই আপনাকে অর্থ উপার্জনের দিকে ফোকাস করতে হবে। আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করতে পারেন, তাহলে লেখাপড়া করেও আপনার হাতে অনেক সময় থাকবে। আপনি বিভিন্ন ধরনের আজে বাজে কাজ অথবা সময় নষ্ট না করে, টাইম পাস না করে আপনি যদি এই ধরনের কাজে নিজেকে এঙ্গেজ করেন, তাহলে ভবিষ্যতে আপনি নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলতে পারবেন। একটি কথা মনে রাখবেন, স্টুডেন্ট লাইফে লেখাপড়ার পাশাপাশি অবশ্যই অর্থ উপার্জন করবেন, সেজন্য আপনি এক্সপ্লোর করেন আইডিয়াগুলো, আমি কয়েকটা বললাম, আরও এক্সপ্লোর করেন। কিন্তু সবসময় মনে রাখবেন, এই অর্থ রোজগারই কিন্তু আপনার মূল উদ্দেশ্য না। আপনি অর্থ রোজগার করছেন আপনার লেখাপড়াকে সাপোর্ট করার জন্য, অথবা আপনার পরিবারকে সাপোর্ট করার জন্য, কিংবা আপনার পরিবারের উপরে অর্থনৈতিক চাপ কমানোর জন্য। কিন্তু এই যে অর্থ উপার্জনের যে সেক্টরগুলো আপনি খুঁজে বের করলেন, যে ক্ষেত্রগুলো আপনি বের করলেন, সেখান থেকে আপনাকে অবশ্যই দক্ষতার উন্নয়ন করতে হবে।
আপনি যেন ভবিষ্যতে আরও দক্ষ হয়ে উঠতে পারেন সে ব্যাপারে চিন্তা করবেন এবং নতুন নতুন দক্ষতা শিখতে চেষ্টা করবেন। সেজন্য ডিজিটাল প্ল্যাটফর্ম একটা খুব ভালো জায়গা। আপনি যদি শুধু প্রাইভেট টিউশনই করেন, শুধু যদি কোচিং সেন্টারেই পড়ান, তাহলে কিন্তু আপনার দক্ষতাটা লিমিটেড হয়ে যাবে। আপনি অর্থ রোজগার করবেন ঠিকই, কিন্তু দক্ষতার বৃদ্ধি কিন্তু তেমন একটা হবে না। আমাদের সময়ে যখন এই ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না, তখন আমরা টিউশনি করেছি। টিউশনি করে আমরা অর্থ রোজগার করেছি এবং আমাদের লেখাপড়াতে এটাকে সাপোর্ট দিয়েছি। তো সেই কাজটা আপনি করবেন না তা না, আপনি টিউশনি করেন, কিন্তু একটা টিউশনি করেন অথবা দুইটা টিউশনি করেন, কিন্তু তারপরেও কিছু সময় বাঁচিয়ে আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেকে এঙ্গেজ করা যায় কিভাবে সেই ব্যাপারে চেষ্টা করতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করব প্রশ্নের জবাব দিতে অথবা ভবিষ্যতে সেই বিষয়ে আরও কোনো ভিডিও করতে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।